Hello students, welcome to our channel The Online Class. Today we have a class on the fundamental unit of life for the students of class 9 CBSE board. This is the third part of the chapter, plant cell wall. Plant cells have a rigid, freely permeable outer covering made up of cellulose outside the plasma membrane, which gives shape to the plant cell. Fungi and bacteria also have cell wall as their outer covering. The plant cell wall consists of tiny cellulose fibers called microfibrils. Microfibrils glued together by a mixture of polysaccharides. তো এই সেল ওয়ালটা কি মানে সরু সরু মাইক্রোফাইব্রিল ফাইবার দিয়ে তৈরি টাইনি সেলুলোজ ফাইবার এগুলো হচ্ছে মাইক্রোফাইব্রিলস বলছি। আর এইগুলো একটার সাথে আর একটা মানে আটকে আছে পলিস্যাকারাইড দিয়ে। প্লাজমোলাইসিস, when living plant cell loses water through osmosis, there is a shrinkage or contraction of the cell contents away from the cell wall. This phenomenon is known as plasmolysis. You have learnt it in the previous video in detail. তো কোনো সেলকে যখন আমরা হাইপারটোনিক সলিউশনে রাখি, তার মানে সেলের যে স্যাপ তার যে কনসেন্ট্রেশন তার থেকে বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশন যদি গাঢ় হয়, তার মানে সেলে জল বেশি আছে, বাইরে জল কম আছে। ওর বেশি আছে বলে ও কি করবে, বাইরে জলটা বের করে দেবে। তো এই রকম অবস্থায় কি হচ্ছে, সেলটার শ্রিঙ্কেজ হচ্ছে। তখন কি হচ্ছে, প্লান্ট সেলের সেল ওয়াল থেকে ভেতরের যে প্রোটোপ্লাজমটা থাকছে সেটা অনেকটা ছেড়ে ভেতরের দিকে ঢুকে আসছে। এই রকম কন্ডিশনকে আমরা বলছি প্লাজমোলাইসিস। Cell walls permit the cells of plants, fungi and bacteria to withstand hypotonic external medium without bursting. মানে যদি প্লান্ট সেল, ব্যাকটেরিয়া সেল আর ফাঙ্গি কোনো সেলকে আমরা কোনো হাইপোটোনিক সলিউশনে রাখি। হাইপোটোনিক সলিউশন কথার মানে সেল স্যাপের যা কনসেন্ট্রেশন তার থেকে বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশন যদি কম হয়, তার মানে কি বাইরের মিডিয়ামের কনসেন্ট্রেশন কম মানে তার ওয়াটার কনসেন্ট্রেশন বেশি, তার মানে সেখানে বেশি জল আছে। আর ভেতরে গাঢ়, ভেতরে সেলের ভেতরে সলিউশনটা অনেক বেশি গাঢ়। তো কি হবে, যে গাঢ় তার ভেতরে জল আসবে বাইরের মিডিয়াম থেকে। তো বাইরের মিডিয়াম থেকে যখন জল ঢুকছে সেলের ভেতরে, আমরা আগেই পড়েছি, আগের ভিডিওতে পড়েছি কি হয়, সেলটা ফুলে ওঠে, সোয়েল আপ হয়। কিন্তু যতই ফুলে উঠুক সেলটা বার্স্ট আউট হয়ে যায় না, যেটা কিনা আমরা অ্যানিম্যাল সেলে আরবিসির ক্ষেত্রে দেখেছি হিমোলাইসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ আরবিসি বার্স্ট আউট হয়ে যাচ্ছে। অ্যানিম্যাল সেলে কিন্তু সেটা হচ্ছে না। তার কারণ এই সেল ওয়াল তাকে বার্স্ট আউট হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে, তাকে একটা মানে রিজিডিটি দিচ্ছে। তো তোমাদের অনেক সময় যে কোয়েশ্চেনটা আসে যে হাইপোটনিক সলিউশনে যদি আরবিসিকে রাখা হয় তার এফেক্ট কি হবে, প্রায় এই কোয়েশ্চেনটা আসে, তার রেজাল্ট কি হবে, তার উত্তর কিন্তু আমি এক্ষুনি বলে দিলাম। এই যে হিমোলাইসিস কথাটা, এটাও কিন্তু তোমরা মেনশন করে দেবে। আর প্লান্ট সেলকে রাখলে তো বার্স্ট আউট হচ্ছে না। কেন হচ্ছে না, না তার সেল ওয়াল তাকে বার্স্ট আউট হওয়ার হাত থেকে বাঁচাচ্ছে। In hypotonic external media, the cell tend to take up water by osmosis. It results in swelling of cells. Cell build up pressure against the cell wall. According to Newton's third law, the wall exerts an equal pressure against the swollen cell. Cell wall has narrow pores called
lipids through which fine strands of cytoplasm called plasmodesmata are able to pass. Plasmodesmata allow exchange of materials between two adjacent living plant cells. দুটো লাগোয়া প্লান্ট সেলের মধ্যে যে সেলওয়ালের মধ্যে পোর্স থাকে, যেটাকে কিনা পিটস আমরা বলি, সেখান দিয়ে একটি সেল থেকে অন্য সেলের মধ্যে সাইটোপ্লাজমিক কানেকশনস থাকে, আর এই সাইটোপ্লাজমিক কানেকশনসকেই আমরা বলি প্লাজমোডেজমাটা। এই প্লাজমোডেজমাটার মাধ্যমে কি হয়, একটা সেল থেকে অন্য সেলে বিভিন্ন জিনিসের এক্সচেঞ্জ বা আদান প্রদান হয়। নেক্সট পয়েন্ট, মিডল ল্যামেলা। হোয়াট ইজ মিডল ল্যামেলা? The cell walls of adjacent cells have a common structure called middle lamella. It is a jelly-like substance made up of calcium and magnesium pectate. যখন তোমরা সেল পরপর ড্র করো, একটা সেলের সঙ্গে আরেকটা সেল একদম একসঙ্গে পরপর অ্যাডজাসেন্টভাবে ড্র করছো, তখন একটা কমন লাইন ড্র করো। সেই কমন লাইনের পরে আবার আরেকটার ডাবল লাইন করো সেল ওয়াল হিসেবে। ওই যে ফার্স্ট যে কমন লাইনটা ড্র করো, সেটাই হচ্ছে গিয়ে মিডল ল্যামেলা। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন? তো তোমাদের যদি এই কোয়েশ্চেনটা আসে, এটা খুব কমন কোয়েশ্চেন। আমাদের ডিফারেন্স অনেকই থাকতে পারে, যে কোনো ডিফারেন্সের ক্ষেত্রেই আমরা দেখব অনেক ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু পরীক্ষায় লেখার জন্য আমাদের কি করতে হবে, মেন যে পয়েন্টসগুলো আছে সেই রকম 3টে পয়েন্টস বেছে নিতে হবে। সবথেকে ইম্পর্ট্যান্ট হিসেবে 3টে পয়েন্ট বেছে নিয়ে আমাদের লিখতে হবে। তো এইভাবেই আমি তোমাদের ডিফারেন্সগুলো বিভিন্ন সময় বলে দেব বিভিন্ন ভিডিওতে। ফার্স্টে আমি বলছি সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন, এর মধ্যে কি ডিফারেন্স আছে। পয়েন্ট নাম্বার 1, অকারেন্স, যে কোথায় পাওয়া যায়, সেল ওয়াল কোথায় কোথায় থাকে আর প্লাজমা মেমব্রেনই বা কোথায় কোথায় থাকে। তো ফার্স্ট পয়েন্ট, সেল ওয়ালের ক্ষেত্রে হচ্ছে ইট অকার্স ইন প্লান্ট সেলস, ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া। আর প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রে হচ্ছে ইট ইজ ফাউন্ড বোথ ইন অ্যানিমাল সেল অ্যান্ড প্লান্ট সেল। তো কোথায় পাওয়া গেল আমরা দেখে নিলাম। এর পরের পয়েন্টে আমাদের যে এগুলো কীরকম স্ট্রাকচার বা এটা কী দিয়ে তৈরি, সেটার বিষয়ে আমরা লিখব। তো নেক্সট পয়েন্ট নাম্বার 2 হচ্ছে গিয়ে কনস্টিটিউয়েন্টস। It is non-living, means cell wall is non-living thick made up of cellulose, hemicellulose and pectin. Plasma membrane. It is living, thin, made up of protein and lipid. Point number 3, function. ফাংশন, যে কোনো ডিফারেন্সের যদি ফাংশন দিতে পারো সেটা কিন্তু দিও তোমরা, কারণ ফাংশনটা লিখলে তোমাদের ভালো মার্কস উঠবে। ফাংশন, ইটস মেন ফাংশন ইজ টু প্রোভাইড প্রোটেকশন অ্যান্ড স্ট্রেংথ টু দ্য সেল। মানে সেল ওয়ালের এটা ফাংশন হচ্ছে। প্লাজমা মেমব্রেনের ফাংশনে লিখবে ইটস মেন ফাংশন ইজ টু হোল্ড সেলুলার কন্টেন্টস অ্যান্ড কন্ট্রোল প্যাসেজ অফ মেটেরিয়ালস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল। তো এটা গেল যে প্লাজমা মেমব্রেন আর সেল ওয়াল, আমরা পরপর এইগুলো সম্পর্কে জেনেছি। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি সেই সম্পর্কে আমরা জানলাম। অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দিস ক্লাস টুডে। উই উইল সুন মিট ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর জয়নিং আওয়ার অনলাইন ক্লাস। আগামী ক্লাসগুলোতে জয়েন করার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর পড়াশুনোর ব্যাপারে কোনো দরকার হলে তোমরা কমেন্ট বক্সে জানিও,
আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দেব।